আল্লাহর দরবারে ভালো শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومنهم من عاهد الله لئن أتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين ولما آتاهم من فضله بخلوا ولو طولوا وجوههم إلى آخر الآية. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
وحسنت جميع خصاله صلى الله عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহিয়ান দুনিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বোপরি শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমাতে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক নসিব করেছেন। যারা আসতে পেরেছে, আদায় করতে পেরেছে, আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল আর মঞ্জুর করে সকলে আমিন। লক্ষ লক্ষ কোটি দুরূদ সালাম যে বিশ্ব নবী, শেষ নবী, হায়াত নবী, জিন্দা নবী, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে পরিচিত করে দিয়েছেন। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত সিজদা করতে থাকবো, সিজদায় করে থাকবো, আমল করতে থাকবো, আমাদের শুকর আদায় করা শেষ হবে না। নবীজির সিরাত, নবীজির গুণগান যদি আলোচনা করা হয়, কিয়ামত সংঘটিত হবে, কিন্তু নবীজির গুণগানের আলোচনা শেষ হবে না। গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম নবী আলাইহিস সালাতু সালামের দরুদ নিয়ে। নবীর প্রতি কেমন ভালোবাসা রাখতে হবে, নবীর প্রতি আমাদের আশে আমরা প্রেমিক যতদিন পর্যন্ত না হইতে পারব, ততদিন পর্যন্ত আমরা দুনিয়া ও আখিরাতে লাভবান হতে পারব না। আল্লাহ তাআলা এই পৃথিবীর জগৎকে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু দেখেন, গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, মাছ, নদীর মাছ, যাহা কিছু দেখতেছেন সকল কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এই সকল কিছুই সকলেই একমাত্র গুণগান করে। তার নাম হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেমিক ছিল মেঘ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রাস্তাতে হাঁটতে যাইতেন, প্রচন্ড রৌদ্র, নবীকে মেঘের আশ্রয় কি করছে? ছায়া দিয়েছে। নবীর প্রেমিক ছিল গাছ, গাছ নবীকে ছায়া দিয়েছে। নবীর হাতে, বরকতি হাতে চন্দ্র সূর্য দ্বিখণ্ডিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ আমাদের মুসলমানের দিকে যদি তাকানো হয়, অধিকাংশ মুসলমানের ভিতরে খুঁজে পাওয়া যায় না। এই লোকটা কি মুসলমান? নন ধর্মের লোক চেনা বড় ভয় হয়ে যায়। এমনভাবে চুলের কাঠি, এমনভাবে প্যান্ট টাই পরি, এমনভাবে কিছু করি, নবীর সাথে মনে হয় তার সাথে দুশ্মনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর রঙে রঙে হওয়ার তৌফিক দান করে। আমিন।
তাহলে গোটা জগৎকে আল্লাহ তাআলা সাজাইছেন একমাত্র কার উসিলায়? নবীজির উসিলায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কত গুরুত্বপূর্ণ যে নবী, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া, এগুলা আমরা সকলেই জানি। কত বেশি পরিমাণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর জন্য কাঁদে নাই, নবীজি মালের জন্য কাঁদে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে শুধুমাত্র উম্মত, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে নাকি? আর সেই উম্মত নবীর জন্য কি, হ্যাঁ নবীর জন্য কি করলাম? নবী তো আমার জন্য কাঁদতেছে, আমি আপনি নবীর জন্য কি করলাম? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন বলে আমরা কবরের ভিতরে লাশ দাফন করি, যে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতে আমি এই কবরের ভিতরে লাশকে রেখে গেলাম। কোনদিনও নবীর সাথে সে কি ছিল না, সম্পর্ক ছিল না, মারা গেছে, মারা যাওয়ার পরে এখন নবীজির মিল্লাতে তাকে রাখা আসতেছে। আজীবন নবীকে ভালোবাসত না, নবীজির সুন্নাত, নবীজির আদর্শ এগুলো নিয়ে টুটকারি মশকারি করত। মারা যাওয়ার পরে যখন জানাজা হয়, জানাজার নামাজের ভিতরে কি নবীজির দুরূদ আছে না নাই? সেই সময় দুরূদ পড়ে তার জানাজা করানো হয়। অবশ্য নবীজির দুরূদ কখনো পড়ার চেষ্টা করে নাই। এরকম ধোঁকাবাজি কতদিন করবেন? এই ধোঁকাবাজি দুনিয়াতেই শেষ, আখিরাত থেকে আর চলবে না। তার আগে বলছিলাম, দেখেন যেখানে আল্লাহ তাআলার নামটা আছে সেখানে মুহাম্মাদের নামটাও আছে। আপনারা জানেন হযরতে বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এদেরকে জান্নাত থেকে যখন বের করে দিয়েছিলেন, ভুলের কারণে হোক, যেমনি হোক, বের করার পরে এরা একদিন নয়, 2 দিন নয়, 300 বছর পর্যন্ত কান্নাকাটি করছে, ক্ষমা চাইছে আল্লাহ তাআলার দরবারে। শেষ পর্যন্ত এইভাবে দোয়া করছে যে আল্লাহ, যখন আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, জান্নাতের সেই গেটের সামনে দেখেছিলাম যে আপনার নামের সাথে আরেকটা নাম জারি আছে, সেই মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই মুহাম্মদ এই নামের বিষয়ে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ তাআলা বলে, আদম তুমি অনেক দেরি করে ফেলেছো, তোমাকে যখন এই জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তখনই যদি তুমি এই আমার বন্ধু মুহাম্মদের নাম নিয়ে যদি দোয়া করতা, তাহলে তোমাকে আমি সাথে সাথে কি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কত বরকতি নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ আমরা নামাজে পড়ি। নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়া কি সুন্নাত না ওয়াজিব? সুন্নাত, সুন্নতে মুআক্কাদা। নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা।
কোনো মাযহাব কোনো ইমামের নিকটে ওয়াজিব। তাহলে আমাদের যে মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নিকটে সুন্নাত মুআক্কাদা। দুরূদ শরীফ যদি নামাজের ভিতরে না পড়েন তাহলে নামাজ কি হবে? অনেকে বলছেন হবে না। আচ্ছা, তাহলে দুরূদ শরীফ যদি নামাজের ভিতরে না পড়েন তাহলে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, বুঝতে পারছেন? নামাজ হয়ে যাবে, তবে নামাজটা পরিপূর্ণ হলো না, অসম্পূর্ণ থেকে গেল। যেমন মনে গেলেন, উদাহরণ দেই, কেউ গোশত পাকাইছে বা তরকারি পাকাইছে, তরকারি পাকানোর টাকানোর পরে এখন খাবার দিছে, খাবার দেওয়ার পরে দেখা যায় কি লবণ হয় না, লবণ হয় না। তাহলে এই তরকারির ভিতরে কি স্বাদ থাকে? অনেকে তো এই তরকারি খাবেই না, নাকি? তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে দুরূদ শরীফ না পড়ে তাহলে এই নামাজটা স্বয়ংসম্পূর্ণ হলো না, ত্রুটিপূর্ণ হলো। এই জন্য কি নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়াও কি এটা পড়তেই হবে, বাধ্যতামূলক করতে হবে। কোন দুরূদ পড়ি? নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম পড়ি। আর নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম পড়াটাই কি গ্রহণযোগ্য, অন্য কোনো দুরূদ পড়লে চলবে না। দোয়ার ক্ষেত্রে অন্য দুরূদ পড়া যেতে পারে, কিন্তু নামাজের ক্ষেত্রে এই দুরূদই পড়তে হবে, দুরূদ ইব্রাহিম পড়ি। তাহলে দোয়ার ভিতরে নবীর দুরূদ ছাড়া দোয়া কবুল হয় না, নামাজের ভিতরে নবীর দুরূদ ছাড়া নামাজ কবুল হয় না, জানাজার ভিতরে জানাজা কবুল হয় না নবীজির দুরূদ ছাড়া। তাহলে সর্বক্ষেত্রেই কি নবীজি দুরূদ, নবীজিকে দোয়া রাখতে হবে। নবীকে বাদ দিয়ে কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে দেখেন নবীর শানে দুরূদ পড়লে কি সওয়াব হয়, আমি গত সপ্তাহে আলোচনা করে শেষ করতে পারি নাই। সামান্য আলোচনা যদি করি অনেক সময় হয়। নবীর প্রেমে প্রেমিক হয় এক মাঝি ভাই, নবীর প্রেমে প্রেমিক হয় এক মাঝি ভাই, নৌকা চালায়, নদীর ভিতরে নৌকা চালায় আর অজান্তেই নবীর শানে দুরূদ পড়তেছে। আর এইদিকে একটা মাছ, মাঝি ভাই যে দুরূদ পড়তেছে, দুরূদের আওয়াজ হলো খুব শ্রবণ করতেছে। নদীর ভিতরে সে নৌকা চালায় আর অজান্তেই নবীর প্রেমে পাগল হয়ে নবীর শানে দুরূদ পড়ে আর নৌকা চালাচ্ছে। আর এইদিকে একটা মাছ, এই মাঝি ভাই দুরূদ শুনতেছে, দুরূদ শুনতেছে, মনোযোগ সহকারে শুনতেছে। হঠাৎ করে জেলে ভাই জাল নিয়ে এসে মাছটাকে বেঁধে নিলেন, মাছটাকে ধরে ফেললেন। এই মাছটাকে বিক্রি করার জন্য বাজারে নিলেন, মাছটাকে বিক্রি করার জন্য বাজারে নিলেন। আর যেদিন বাজারে নিলেন সেদিনেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাজারে আসছেন মাছ কেনার জন্য। বুঝলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাজারে আসছেন কিসের জন্য? মাছ কেনার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিন নবীকে দাওয়াত করেছেন, নবীকে দাওয়াত করছেন যে নবীকে একটু খাওয়ানোর জন্য। এখন মাছের দরকার না, মাছ কিনলেন। আবু বকর এই মাছ কিনে বাড়িতে নিলেন, নেওয়ার পরে বলে বিবি গো এই মাছটা ভালো করে কুটা, তারপরে কি করো রান্না করো, রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসবে, আমি রাহমাতুল লিল আলামিন নবীকে দাওয়াত করেছি, নবী খাবে। কিন্তু মাছটা কোটার পরে এখন কড়াইয়ের ভিতরে পাতিলের ভিতরে দেওয়ার পরে চুলায় আগুন দিল, কিন্তু চুলায় আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না। যত চেষ্টা করতে কি রে আগুন জ্বলে না।
এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিন নবীকে দাওয়াত করলেন, নবী চলেন আপনাকে আমার বাড়ি দাওয়াত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে আসেন। আসার পরে আবু বকর এই ঘটনা বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজার থেকে একটা মাছ ক্রয় করলাম আপনাকে খাওয়ানোর জন্য, কিন্তু মাছটা কোটে পাতিলার ভিতরে দিলাম, কড়াইয়ের ভিতরে দিলাম, কিন্তু যখনই আগুন জ্বালাই কিন্তু আগুন জ্বলতেছে না। কারণ কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু বকর, দুনিয়ার আগুন না, যদি জাহান্নামের আগুন দেওয়া যদি মাছটা করানো হয় তারপরে মাছটা আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন দিয়ে যদি মাছটা করানো হয় এই মাছটা কোনো সম্ভব হবে না। কারণ হলো মাঝি ভাই নৌকা চালায় আর আমি নবীর প্রেমে প্রেমিক হয়ে এই মাছটাই ওই মাঝি ভাই দুরূদ খুব মনোযোগ সহকারে শুনতেছিল। তাহলে নবীজির দুরূদ যদি শোনার ফজিলত যদি এরকম হয় তাহলে নবীর সাথে দুরূদ পড়লে কেমন ফজিলত। এর দ্বারা কি বুঝলেন যে দুরূদ পড়ার কারণে আগুন পর্যন্ত কি তাকে স্পর্শ করতে পারে না। শোনার কারণে যদি আমরা পড়ি তাহলে আমাদের তো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। এজন্য নবীর সামনে দুরূদ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীর সামনে বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠানোর তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আমিন। দোয়ার ভিতরে দুরূদ পড়তে হবে, নামাজের ভিতরে দুরূদ পড়তে হবে, মসজিদ শেষ এই সময়কে দুরূদ পড়তে হবে। আজকে থেকে আপনারা জানেন যে কোনো মজলিসে হোক, যে কোনো মিটিংয়ে হোক, সালিসি দরকার হোক, এই দরবারের ভিতরে প্রথম দুরূদ দিয়ে শুরু করেন, শেষে দুরূদ দিয়ে শেষ করেন। যদি কোনো সমস্যা মনে করেন তাহলে এর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। এখন শুধু এই দোয়ার মজলিসে দুরূদ না, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সাথে দুরূদ পড়ে আপনি কাজটা শুরু করেন, বরকত দিবে কি? আল্লাহ তাআলা। প্রত্যেক ক্ষেত্রেই আপনি কি করেন? দুরূদ দিয়ে শুরু করেন, ইনশাআল্লাহ দেখবেন বরকত অটোমেটিক আসতেই আছে। গ্রাম্য এক ব্যক্তির কথা এক বুজুর্গ বলেন যে উনি মৃত্যুর শয্যায় কাতর হয়, মুমূর্ষু অবস্থায় আছে। তা এই বুজুর্গ ওই ব্যক্তিকে দেখতে গেলেন বাড়িতে, যা দেখতেছে ওনার অবস্থা খুব কঠিন, মানে হয়তো যে কোনো মুহূর্তে কি বের হয়ে যেতে পারে এই অবস্থা। যা এই বুজুর্গ ব্যক্তি বাড়িতে ঢুকলেন আর এই ব্যক্তির সাথে সাথে মৃত্যুবরণ করলেন, বুঝলেন? এখন এই ব্যক্তি তাড়াতাড়ি করে বাড়ি সরাইছে, কারণ যখন মৃত্যুবরণ করে, যখন মারা যায় তখন সাথে সাথে কি মানুষটা যেগুলো সরাইটা মুক্ত কি করা, এগুলো চাপিয়ে দাও, মানুষ হাত করে থাকে, চোখ করে থাকে, এগুলোকে বন্ধ করে দাও। এই বুজুর্গ কি করলো? বালিশ সরাইলো। বালিশ সরানোর সাথে সাথে দেখতেছে বালিশের ভিতরে একটা কাগজ দেখা যায়। কাগজের ভিতরে লেখা হলো বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নার। এখন এই কাগজ দেখার পরে দেখতেছে যে এই কাগজটা যে লেখা, অর্থাৎ এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। অর্থ হলো এই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম। এখন এই বুজুর্গ ব্যক্তি সবাইকে জিজ্ঞাসা করলেন যে এই কাগজটা এখানে রাখলো কি? কাগজটা এই জায়গায় রাখলো বালিশের নিচে। তখন কেউ এটা বলতে পারে না। যারা সন্তানেদের যারা আছে সকলকে জিজ্ঞাসা করার পরে কেউ বলতে পারে না। তখন জিজ্ঞাসা করলো যে এই ব্যক্তির আমল কি ছিল?
এই ব্যক্তি কি আমল করত বলেন তো? তখন একজনে বলে যে এই ব্যক্তি প্রত্যেক শুক্রবার 1000 বার নবীর শানে দুরূদ পড়ত। তখন এই বুজুর্গ বলে এই দুরূদের ফজিলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই কাগজটা তার বালিশের ভিতরে রেখে দিলেন, এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করেছেন। আমরা দোকানে বসে দুরূদ পড়তে পারি না, ঘরের ভিতরে পড়তে পারি না, হাঁটতে চলতে পড়তে পারি না? বেশি বেশি করে দুরূদ পড়ব, বেশি বেশি করে কি দুরূদ সালাম নবীর সাথে কি প্রেরণ করতে থাকবো। শুক্রবার দিন দোয়া কবুল হওয়ার একটা দিন নাকি? আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে দোয়া কবুল হবে। তাহলে এই শুক্রবার দিন বেশি বেশি করে কি করা? দুরূদ শরীফ পড়া। শুক্রবার দিন দোয়া কবুল হয়, তাহলে নির্দিষ্ট করা হয় না, বলা হয়েছে আসরের পর হোক বা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হোক, এর ভিতরে যে কোনো সময় বান্দার দোয়া কবুল হবে। আর দুরূদ শরীফ দিয়া যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে এই দুরূদ শরীফ আল্লাহ তাআলা নিয়ে যাবে, আর বান্দার ওই যে প্রার্থনাগুলো এগুলোকে আল্লাহ তাআলা নেবে না। এটাকে আল্লাহ জুলুম করবে বলেন তো? যদি দুরূদ শরীফ দিয়ে শুরু করে, তাহলে দুরূদ শরীফের যেই আমল এটা আল্লাহ তাআলা এর থেকে চিমটি দিয়ে নিয়ে যাবে, আর আপনি যা চাইলেন এগুলো আল্লাহ তাআলা ফেলে দিবে। এটা হইতে পারে? অর্থাৎ নবীর শানে দুরূদ পড়ে আপনি যখনই যা কিছু চাইবেন, আল্লাহ তাআলা এই নবীর শানে দুরূদের উসিলায় আপনার সকল চাওয়াকে আল্লাহ কবুল করবে। এই জন্য যাহা কিছু চাবেন নবীর শানে দুরূদ ও সালাম দিয়ে কি করেন? শুরু করেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আসে আপনি যাহা কিছু আপনি চাবেন আল্লাহ তাআলা সব কিছুই কবুল করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে আমাদের দোয়ার ভিতরে নবীজির দুরূদ রাখার তৌফিক দান করুন, সবাই আমিন। এরপর আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়ার ভিতরে লোভ লালসা বেশি ছিল না কম ছিল? অনেক কম। নবীজি বলছে কি আমি পৃথিবীর ভিতরে গরিব হালতে থাকতে চাই, আর গরিব অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, আর গরিবের সাথে আমি জান্নাতের ভিতরে থাকতে চাই। নবীজি এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে বেশি করত। আমাদের সমাজের ভিতরে যাদের একটু অর্থ সম্পদ বেশি হয়ে গেছে, তারা একটু আমলের লাইনে কমতি হয়ে গেছে। আমলের লাইনে কমতি হলো কিভাবে দেখেন? হযরতে উমামা ইবনে বাহিনী রাদিয়াল্লাহু